গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও তো একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে। তো এখন ঘুম থেকে উঠলাম, প্রায় বেজে গিয়েছে অনেকটাই। তো ঘুম থেকে উঠেই আগে সর্বপ্রথম কাজ হলো দরজাটা খুলে নিলাম। দরজাটা তো খুলতে বেশ একটু সময় লেগে যায়, মানে একটু কষ্টও হয়। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর গত দিনের থালা বাসন মেজেছিলাম, যেগুলো উপর দিয়ে রেখেছিলাম সেগুলোকে ঠিক জায়গা মতো রেখে দিলাম। এখন হচ্ছে বাসি থালা বাসন নামিয়ে এখন গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। সেটা হচ্ছে স্কচ-ব্রাইট, আর এই স্কচ-ব্রাইট দিয়ে হচ্ছে একটু সাবান দিয়ে। তো এইভাবেই চকচক করে, আর বেশি একটা তো নোংরা হয় না। কিন্তু আজকে হচ্ছে বারের বার, তো সেই হিসাবে তো নিরামিষ আমাদের। আর যেহেতু গতদিন রাত্রেবেলায় ডিমের তরকারি করেছিলাম, আঁশ জাতীয় খাবার হয়েছিল, তার জন্যই ভালোভাবে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি। আর বেশ চকচক করছে গ্যাসটা। কেউ বলবে বলে তো যে 5 বছর 6 বছর হতে গেল গ্যাসটা। তো যাই হোক, নিচটাও ভালোভাবে মুছে নিয়েছি। এখন হচ্ছে এই পাশটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এত বালি হয়, মানে নোংরার থেকে বালিটা বেশি হয়, কিচকিচ করে। এর আগের ভিডিওতেও তো বলেছি যে ঘরটা প্রচুর হচ্ছে বালিতে নোংরা হয়। আর এইদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু বিছানাটা এখনো তোলা হয়নি। তো ব্রাশ করছে এদিকে, আর আমি এইদিকে চলে আসলাম হচ্ছে বাসন মাজতে। তো এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব, আর তারপরে হচ্ছে এই যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোই মেজে নেব। এই জামা কাপড় মাজবো বলছি, জামা কাপড় কেচে নেব। আর এই যে আমার সোয়েটারটাও অনেকটাই নোংরা হয়েছে, তার জন্য আর কাজ করার সময় সোয়েটারটা খুললাম না। ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে, কিন্তু বাইরে রোদ হয়নি এখনো। তো সেটাই, যেমন রান্না বান্না সেরকম থালা বাসন, এত থালা বাসন হয় তা বলার মতো না। তো এখন থালা বাসন মেজে ঘষে দিয়ে তারপর হচ্ছে তোমার দাদাভাইকে কিছু একটা খেতে দিতে হবে। তো দেখা যাক কি খাচ্ছে। তো এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই সকালের খাবার নিয়ে বসেছে, মুড়ি আর তার সাথে হচ্ছে মিষ্টি। মিষ্টির রস দিয়ে হচ্ছে মুড়িটা খেয়ে নিচ্ছে। আর 4টা মিষ্টি রয়েছে, খেজুর গুড়ের 2টো আর হচ্ছে পান্তুয়া 2টো। তো ও একটা খেজুর গুড়ের মিষ্টি খেয়েছে আর একটা পান্তুয়া খেয়েছে, আমার জন্য 2টো রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চও হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, ও এখন এইদিকে খেয়ে নিক, তারপরে আবার দুয়ারে সরকারের জন্য রেডি হতে হবে ওকে। স্কুল যাচ্ছ না অফিস যাচ্ছ? এত সুন্দর জামাটা কোথায় পেয়েছিলা তুমি? ভরা ছিল কোথায়? এটা আমার মজা, নতুন। নিলাম। কেন লিলব, কিনেছিলাম, পরিলাও আবার কি। গুছাতে হবে, কোথায় কোথায় সব রয়েছে সেটা খুঁজতে হবে। নতুন মোজা, নতুন প্যান্ট, জামা কোথাকার পেয়েছে কে জানে, মনে হচ্ছে স্কুল যাচ্ছে। তো এখন যাব হচ্ছে স্নান করতে, জামা ভিজা রয়েছে, শুধুমাত্র ও হচ্ছে বেরোবে বলে, তো দুয়ারে সরকারে যাবে বলে আমি একটু বসেছিলাম। এখন যাব স্নান করতে, আজকে একটু তাড়াতাড়ি স্নান করব, কিন্তু বাইরে রোদের দেখা নেই, বাইরে একবারেই রোদ নেই। আর রাত্রেবেলায় জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলে দিলাম, কিন্তু রোদ নেই। বুঝতে তো আর পারিনি যে সকালে রোদ উঠবে না। তো বেলা হোক, হয়তো রোদ উঠবে, মানে একটু বেলা হোক, মাঝে একটুখানি উঠেছিল, তারপরে আবার আবার বন্ধ হয়ে গেল। তো বাইরে বেশ একটু হাওয়া আছে, ঠান্ডা হাওয়া। তো আমি ভাবলাম তাড়াতাড়ি যখন ভিজেই গিয়েছি একবারে স্নান করে উঠে আসি।
তো সেটাই স্নান করে পুজোটা দেবো। বিছানা গোছানো হয়নি, তো স্নান করে একবারে আসি দিই, তারপরে বিছানাটা গুছিয়ে নেবো, কারণ ও তো বিছানায় বসেছিল, যার জন্য হচ্ছে বিছানাটা গোছাতে পারিনি। তো বেরিয়ে গেল, এখন আমি কাচাকুচি করেছি, তার জন্য আর ঘরে গেলাম না। তো এখন স্নানটা সারি, সেরে তারপর বিছানা গোছাবো। তো চলো, আজকের ভিডিওটা সকাল থেকে খুব সুন্দরভাবে শুরু করেছি, আশা করি হচ্ছে শেষটাও ভালোভাবে করতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে স্নান করে চলে এসেছি, আর এসেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে, দিয়ে তারপর হচ্ছে বাকি কাজ করব। আর আজকে হাতাওয়ালা নাইটি পরেছি, কারণ শীতের সময় দুটো ঘরে রয়েছে নাইটি, দুটোই বের করেছি। তো ভাবলাম যে চলো আজকেই পরে নিই একটা। তো এটা তো গত বছরও দেখেছ হয়তো ভিডিওর মধ্যে। তো এগুলো হচ্ছে শীতের সময় পরি, আর এমনি নাইটি আছে সেটা তো গরমেই সময় হয়, তো সেটাই। আর এইখানে দেখো ঘুরলি পাক দিয়ে আমি কত সুন্দর নেমে পড়লাম খাট থেকে। তো এরকম কতজনা করো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমি তো মাঝে সাঝে এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস করি, সেগুলো তো আর শেয়ার করা যায় না। তো চলো বাকি কাজ করি। তো এইদিকে বিছানা গুছিয়ে চলে আসলাম, হচ্ছে একটু ওষুধ খাবো, গরম জল করে ওষুধটা খেতে হবে। তো এইটুকু একটা বাটি নিলাম গরম জল করার জন্য, মানে সামান্য একটুখানি হালকা উষ্ণ গরম জল, বেশিও না, উষ্ণ গরম জল করে আগে ওষুধটা খেয়ে নিই, দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ থেকে দিয়ে তারপর খাবার 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 বলতে দেখেছো তোমাদের দাদাভাই সকালবেলা মুড়ি খেয়ে গেল, মুড়ি আর মিষ্টি। আমার জন্য মুড়ি আর মিষ্টি রয়েছে, দেখো মিষ্টি রেখে গিয়েছে, তো মুড়ি আর মিষ্টি আমি পরে খাবো, দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করবো। তো আজকে তো মানে সকাল সকাল একটু কাজটা সেরে নিলাম, এখন হচ্ছে ভিডিওটা নিয়ে বসবো, মানে এডিট হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে, শুধু থাম্বনেল আর ট্যাগ লিখতে আছে। তো ওই দুটোই হচ্ছে কাজটা বাকি রয়েছে, তো ওই দুটো কাজ এখন নিয়ে বসবো, আগে ওষুধটা খেয়ে নিই। এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, অনেকক্ষণ বলতে এখন বেজে গিয়েছে প্রায় ওই 2:45 মতো। তো রান্নাবান্না বসিয়েছি, এই যে এই সাইডে এখন ভাত বসিয়ে দিয়েছি, পাশে হচ্ছে কড়ই বসিয়েছি, তার সাথে সাথে সবজি কেটে নিয়েছি। তো কি সবজি রান্না করবো আর এতই বা কেন লেট হলো সেটা তোমাদেরকে বলি। তোমাদের দাদাভাই তো গিয়েছে হচ্ছে দুয়ারে সরকারে। তো দুয়ারে সরকারে থেকে এখন কখন আসবে তার ঠিক নেই। আর সকালবেলা হচ্ছে খাবার খেয়েছি, তোমাদের দাদাভাই তো ওই মুড়ি আর মিষ্টি খেয়ে গেছে, আমিও সেই মুড়ি আর মিষ্টি খেয়েছি, দিয়ে তারপর আর খিদে নেই। ওকে ফোন করে বললাম যে লেট হবে নাকি আসতে, বললো যে হ্যাঁ, বললো লেট হবে। তো বলেছিলাম যে ফোন করে বলো, যখন ফিরবে তখন ফোন করে বলবে, তখন রান্না করবো। তার আগে ভাবলাম যে চলো আমি রান্নাটা সেরেই রাখি, কারণ রান্না সারা থাকলে ও এসে তাড়াতাড়ি খেতে তো পারবে, তাই না? তো সেটাই, ওর জন্যই এত লেট রান্না করতে, ঠিক আছে? তো চলো আমি রান্না বান্নাটা সারি। ভাত হচ্ছে এখনো ফোটেনি, ফুটবে, প্রায় হয়ে এসেছে, অনেকক্ষণ হলো বসিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, তার সাথে সাথে সবজিও কেটে নিয়েছি, শুধু লঙ্কা দিতে আছে, আর লঙ্কাটা হচ্ছে তোমার ইয়ে করে দেবো, ভেঙে দেবো। তো সেটাই, আর কি সবজি করছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আলু আর হচ্ছে ফুলকপি কেটেছি, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্নাটা আর শেয়ার করছি না, রান্না করে নিয়ে আমি, আর চুলগুলোর অবস্থা দেখো, আর সিঁদুরের টিপ পরেছিলাম এই দিক দিয়ে এদিক দিয়ে লেটকে গেছিল, তারপরে আবার মুছেছি। তো মুছে আর চুলের অবস্থা এরকমই, চুলে আমার বেশি একটু খুশকি হয়, বুঝেছো? তো যাই হোক, শ্যাম্পু করতে হবে, 2 দিন হতে না হতেই মাথায় শ্যাম্পু করতে হয়, এরকম পরিস্থিতি হয়ে যায়। আর আজকে তো রোদের কোনো বংশ নেই, সেই বলেছিলাম একটু রোদ উঠেছিল, তারপরে আর কোনো রোদ টোদ উঠেনি, ওই শুধু জল ঝরার জন্য জামা কাপড়গুলো মেলেছি, ওটুকুই। তো দেখা যাক কি পরিস্থিতি হয় মেঘের। তো চলো বন্ধুরা আমি রান্নাবান্নাটা সেরে নিই। তো এইদিকে বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, আর অনেকক্ষণ বলতে এখন 9টা বাজে, সেই দুপুর দুপুর না বিকেলের দিকে রান্নাবান্না করেছি, তারপরে আর আসিনি। তো রান্নাবান্নার লুকও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, সেই সকালে বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। তো খাওয়া দাওয়াও হয়নি। যাই হোক, রান্নাটাই সার, ঠান্ডা হয়েই গেল, শেষে রান্নাটা তরকারিটা গরম করতে হবে আবার, তো রান্নাটা না করলেই ভালো হতো। তো যাই হোক, রান্না করে রেখেছি, এখন আর রান্না করতে হবে না, তরকারিটা গরম করলেই হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দেখা যাক এখনও কতক্ষণ সময় লাগে, তো শেয়ার করব, তোমাদের দাদাভাই আসুক তারপরে শেয়ার করব। এখন পুরোপুরি 9টা বাজছে বললাম তোমাদেরকে, এবার তোমাদের দাদাভাই আসুক দিয়ে তারপর শেয়ার করব, ঠিক আছে? আর আমি একটু শুয়েছিলাম, এই যে, তো শুয়ে ওর জন্য দেখো চুল টুল একবারে এলোমেলো হয়ে গেছে, আর সিঁদুরের টিপ পড়েছি আজকে, তো সিঁদুরের টিপ লেটকি মেটকি যাচ্ছে, ঠিক আছে? তো চলো তোমাদের দাদাভাই আসুক দিয়ে তারপরে হচ্ছে দেখা হচ্ছে।
তো মহারাজ চলে এসেছে, এখন বাজছে হচ্ছে 9:37। যাই হোক, অনেক খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো সেটাই, আজকে তো এমনিও দুপুর মনে হয় ডিউটি ছিল, আসার তো কথা ছিল 10:30টায়। তো এলো, এখন হচ্ছে খাবারটা আমি বাড়ি। চলো, জল আনতে গিয়েও দৌড়ে গিয়েও পেলো না জল। একটুখানি জন্য বেরিয়ে এলাম। তো ভালো কথা, সকালে জল না আসলে রান্না হবে না। তো কেমন কথা সেটাই, কও? ভয় দেখানো খালি। তো এদিকে খাবার বেড়ে নিয়েছি, আরো খেতেও বসে গেছে। তো এখন খাওয়া দাওয়া সেরে নি, সেটাই। আবার সকালে তো ঘুম থেকে উঠতে হবে, আবার সেই শুরু সারাদিন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।